কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই আকাশ থেকে লাইটিং এসে মাটিতে পড়ল। তখনই আমাদের এমসি আমাদেরকে বলছে যে এই সময় একজন এসে আমাকে বলে যে আমার মতো ছেলে মিলিয়নের মধ্যে একটা মাত্র হয়, এ কারণে সে আমাকে তার টিয়ানসা সেক্টর ডিসেবল বানায় এবং আমাদের এমসি আমাদের জানায় যে এই সেক্টর ডিসেবল হওয়ার পর 6 মাস হয়ে গেছে, কিন্তু তাও তার ওল্ড মাস্টার তাকে এখনও পর্যন্ত কোনো কিছু শেখায়নি। সে রেগে গিয়ে তার সেক্টে যায় এবং সেক্টে গিয়ে সেক্টের দরজায় একটা লাথি দেয়। দরজা তখনই ভেঙে যায়। তখন সে সামনে গিয়ে দেখতে পায় টেবিলের উপর একটি স্ক্রল রাখা। সেই স্ক্রলটি হাতে নিতেই তার মাস্টার বুঝতে পেরে যায় যে স্ক্রলটি আমাদের এমসি নিয়েছে। তখনই এমসি এর মাস্টার, আমাদের মেন ক্যারেক্টারের মাস্টার, তাকে অ্যানসেস্টর কাউন্সিল হলে যেতে বলে। তখনই আমাদের এমসি মনে মনে বলে যে মাস্টার কি জানতে পেরে গেল যে আমি দরজা ভেঙেছি। তখনই এমসি দরজায় ধাক্কা দেয়, কিন্তু সে হোঁচট খেয়ে গিয়ে সামনে গিয়ে পড়ে যায় এবং বলে এটা খুব ব্যথা করছে এখানে। তখনই এমসি দেখতে পায় সামনে তার মাস্টার নেই, সামনে একটি চিঠি লেখা পড়ে আছে। তো আমাদের এমসি চিঠিটা পড়তে পায়। তো চিঠিতে লেখা আছে যে মাই ডিয়ার অ্যাপ্রেন্টিস, আমি গতকাল আকাশের দিকে তাকিয়েছিলাম, আকাশে ডার্ক স্টার চলে এসেছে। এ কারণে আমি বুঝতে পেরেছি যে আমাদের দুনিয়াতে ডিজাস্টার আসতে চলেছে। এজন্য আমি দুনিয়া বাঁচাতে যাচ্ছি এবং তোমার জন্য কিছু ট্রেজার রেখে যাচ্ছি। তখনই ট্রেজার খুলে দেখতে পাই ওখানে একটা চিরুনিটা ঢিল দিয়ে ফেলে দেয় এবং দেখতে পাই সামনে একটি বাক্সতে পিল রাখা আছে। পিলটি হাতে নিয়ে বলে এই পিল খেলে কি আমি কাল্টিভেশন করতে পারবো? এই পিলটি কি আমাকে কাল্টিভেশনে সাহায্য করবে? তখনই একটা অবাক করা কাণ্ড হয়। তার শরীরে পাওয়ার বইতে থাকে। সে তার পুরো শরীরে পাওয়ার ফিল করে এবং একদমই সে ব্রেক থ্রু করে বডি রিফাইনিং লেভেলে পৌঁছে যায়। সে একদমই বডি রিফাইনিং লেভেলে পৌঁছে যায় এবং সে মেঝেতে অনেকগুলো ঘুষি দেয় এবং ভাবে তার শরীরে অনেক পাওয়ার চলে এসেছে। সে এক পাঞ্চে মেঝে ফ্লোর ভেঙে ফেলতে পারে। তখনই তার সামনে একটি বই দেখতে পায়। সে ভাবে এটা কোনো স্কিল বুক হবে, তাই সে খুলে দেখে, কিন্তু সে দেখে এটি একটি ডুয়াল কাল্টিভেশন মেথড এর বুক। সে এটা দেখে ভাবে যে মাস্টার তার জন্য এই সব রেখে গিয়েছে, এটা তো তার জন্য কোনো কাজেরই না। তখনই সে বইটি ফেলে দেয় এবং ভাবতে থাকে আমার মাস্টারের উপর পুরো ভরসা আছে, মাস্টার নিশ্চয়ই আমার জন্য কিছু রেখে গেছে। তখনই তার পকেটে থাকা স্ক্রলটি পড়ে যায়। তখন সে মনে মনে ভাবে এই স্ক্রলটি আবার পড়ে গেল। তখনই স্ক্রলটি ওঠানোর জন্য যে হাত দেয়, তখনই স্ক্রলটিতে সিস্টেমের মতো পপ হয়। তখন আমাদের মেইন ক্যারেক্টার ভাবতে থাকে সিস্টেম, এটা কি স্ক্রলটি কি জীবিত? তখন তার সামনে একটি স্ক্রিনে তার নাম এবং সে যে লেভেলে রয়েছে সেটা দেখা যায়। তখনই স্ক্রিনে একটি লোকেশন দেওয়া থাকে। সে আমাদের মেইন ক্যারেক্টার সে ম্যাপে সে লোকেশনটি জুম করে দেখে, সেটা তার অ্যানসেস্টর হল। এই জন্য মেইন ক্যারেক্টার অ্যানসেস্টর হলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো আমাদের মেইন ক্যারেক্টার অ্যানসেস্টর হলের দিকে দৌড় দেয়। দৌড়ে গিয়ে দেখতে পায় সেখানে একটি ডোমেন। সেভাবে একটি ডোমেন, এই ডোমেনের মাধ্যমে কি আমি ইনভিনসিবল হতে পারবো? তো আমাদের মেইন ক্যারেক্টার ডোমেনের ভিতর ঢুকে যায়। ডোমেনের ভিতর সে দেখতে পায় সে সব কিছু করতে পারছে, সে ডোমেনের সমস্ত কিছু কন্ট্রোল করতে পারছে, এমনকি সে ডোমেনের ভিতর উঠতেও পারছে। সে এই ডোমেনটির নাম হলো ইনভিনসিবল ডোমেন। তখনই মেইন ক্যারেক্টার সামনে থাকা একটি কেতলিতে থাকা পানি কন্ট্রোল করে। সে ভাবতে থাকে সে তো এই ডোমেন এর
স্পেস পর্যন্ত কন্ট্রোল করতে পারে। তো মেন ক্যারেক্টার ভাবে এই হ্যাভেনলি বুক এর মাধ্যমে সে ইনভিনসিবল হয়ে গেছে। তখনই সে দেখতে পায় সে ডোমেনের ভিতরে থাকা টাইমও রিভার্স করতে পারে। তো মেন ক্যারেক্টার ডোমেন থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখে যে এই ডোমেনটি বাইরেও কাজ করছে কিনা, কিন্তু সে দেখতে পায় ডোমেনটি ডিসেবল হয়ে গেছে। সে বুঝতে পারে সে এই ডোমেনের মাধ্যমে সব কিছুই করতে পারবে, কিন্তু এই ডোমেনের দূরত্ব শুধুমাত্র 5 ফিট। সেই ডোমেনের ভিতরে টাইম ট্রাভেলও করতে পারবে, কিন্তু শুধুমাত্র বর্তমানে 10 সেকেন্ড আগে যেতে পারবে এবং কুলডাউন 26 মিনিট। তো আজ এ পর্যন্তই। আগামীকাল নেক্সট ভিডিও নিয়ে আসবো।